দর্শক, বাংলাদেশকে অবশেষে পাকিস্তানের ফাঁদে পা দিতে চলেছে। পাকিস্তান কি এক ধরনের ফাঁদ পেতেছে? ভারত বাংলাদেশ সম্পর্ক যখন উত্তেজনাকর, সেই সময়টাকে কেন্দ্র করে পাকিস্তান কি এক ধরনের সুযোগ নিতে চাইছে এবং তাদের পাতা ফাঁদে আমরা কি পা দিচ্ছি? এরকম নানা প্রশ্ন সামনে এসেছে। আজকের আরেকটা ভিডিওতেই আমরা বলেছিলাম ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের আশঙ্কা যে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এবং পাকিস্তানের বিমান বাহিনী প্রধানের মধ্যে বৈঠক এবং সেখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে চীনের সহযোগিতায় পাকিস্তানি তৈরি যুদ্ধ বিমান কিনতে পারে বাংলাদেশ। এবার বিশ্বের সবথেকে বড় বার্তা সংস্থা রয়টার্স এবং বিশ্বের অন্যতম প্রধান গণমাধ্যম বিবিসি বাংলা তারা নিশ্চিত করছে পাকিস্তানকে যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দেয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশ যুদ্ধ বিমান কিনছে। যুদ্ধ বিমান কেনার কারণটা কি? হ্যাঁ, বিমান বাহিনীকে সমৃদ্ধ করতে হলে যুদ্ধ বিমান প্রয়োজন হতেই পারে, কিন্তু যখন ভারত বাংলাদেশ সম্পর্ক উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই আলোচনাটা, এই প্রেক্ষাপটটা কোন দিকে যেতে পারে? কি বলছে গণমাধ্যম বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি বাংলা? চলুন একটু তাদের ভাষ্য অনুযায়ী বোঝার চেষ্টা করি কি হতে চলেছে। পাকিস্তানি সেনা সদর থেকে কিংবা আইএসপিআর থেকে কি ঘোষণা দেয়া হলো, থাকবেন। দর্শক, বলছিলাম অবশেষে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ, এমন খবর নিশ্চিত করেছে পাকিস্তানি আইএসপিআর এবং সেই তথ্যটা নিশ্চিত করছে বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি বাংলা। তাদের খবর মিথ্যা হওয়ার কোনো কারণ নেই। বিবিসি বাংলার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। বিবিসি বলছে, সেই যুদ্ধজাহাজের ছবি দিয়ে তারা বলছে JF-17 যুদ্ধ বিমান কেনা নিয়ে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে কি আলোচনা হয়েছে। সেখানে তারা বলছে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ তার সাম্প্রতিক পাকিস্তান সফরের সময়ে তাদের কাছ থেকে JF-17 ব্লক 3 যুদ্ধ বিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানাচ্ছে দেশটির বিমান বাহিনী। অর্থাৎ পাকিস্তান বিমান বাহিনী থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশ এই যুদ্ধ বিমান কিনতে চেয়েছে। এই যুদ্ধ বিমানটি JF-17 থান্ডার নামেও পরিচিত। পাকিস্তান বিমান বাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, এই যুদ্ধ বিমান বিক্রির বিষয়ে বাংলাদেশের সঙ্গে তারা এখনো কোনো চুক্তিতে পৌঁছাননি, তবে তারা কিনতে আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। তার মানে আলোচনা ডান, এখন শুধু খাতা কলমের কাজটা বাকি। মঙ্গলবার পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবের সিধুর সাথে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ গতকালকে এই সিদ্ধান্ত হয়েছে। এ সময় পাকিস্তান বিমান বাহিনী প্রধান বাংলাদেশ সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ এবং এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সহায়তার কথাও আশ্বাসে বলেছেন। অর্থাৎ প্রশিক্ষণও দেবে, দীর্ঘমেয়াদী মেনটেনেন্সের কাজও করে দেবে, সব কিছু করবে। ভাইয়েরা, ছোট ভাইয়েরা যা চাইবে তাই দেবে বড় ভাইয়েরা। বৈঠকে সম্ভাব্য JF-17 যুদ্ধবিমান ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাকিস্তান আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতেও এটা নিশ্চিত করা হয়েছে। আর কিছু বাকি থাকে? পাকিস্তানের আইএসপিআর থেকেও এটা নিশ্চিত করা হয়েছে, যদিও বাংলাদেশের পক্ষ থেকে কোনো কিছু এখন পর্যন্ত জানানো হয়নি। এর আগে আমরা দেখেছিলাম ভারত বাংলাদেশ উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তানের একজন রাজনীতিবিদ বলেছিলেন যে ভারত যদি বাংলাদেশের দিকে চোখ রাঙানি দেয় তাহলে পাকিস্তানের মিসাইল তার জবাব দেবে। তার মানে ঘটনা কোন দিকে যাচ্ছে সেটা খুব সহজেই বোঝা যায়। এই যুদ্ধ বিমানটি 4.5 প্রজন্মের একটি মাল্টি রোল যুদ্ধ বিমান, যা শক্তিশালী রাডার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সজ্জিত। এটি বিভিন্ন ধরনের যুদ্ধ মিশনে অংশ নিতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে চীনের সহায়তায় পাকিস্তান এই যুদ্ধ বিমান তৈরির সক্ষমতা অর্জন করেছে। হালকা ওজনের এই যুদ্ধ বিমানের কার্যকারিতা 2019 সালে ও 2024 সালের মে মাসে ভারতের সাথে পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতির সময়ে প্রমাণিত হয়েছে বলে মনে করা হয়।
অর্থাৎ ভারতের সঙ্গে যে যুদ্ধকালীন সময়ে এটা ইউজ করেছে পাকিস্তান, এখন বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, এই উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশ এটা ব্যবহার করবে। তাই তো ব্যাপারটা হচ্ছে যে যুদ্ধ বিমান আমি যে কোনো সময়ই কিনতে পারি, বিমান বাহিনীকে সমৃদ্ধ করার জন্য, তাকে আধুনিকায়নের জন্য আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু জায়গাটা পাকিস্তান কেন? পাকিস্তান থেকে আমাকে যুদ্ধ বিমান কিনতে হবে কেন? পাকিস্তান কি এত সমৃদ্ধ এই বিমান তৈরির ক্ষেত্রে কিংবা যুদ্ধ বিমান তৈরির ক্ষেত্রে, নাকি ভারত বাংলাদেশ এই উত্তেজনাকর পরিস্থিতিকে আরেকটু উস্কে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান, যেন একটা যুদ্ধের মতো অবস্থা তৈরি হয়, যেন পাকিস্তান যে কোনো মূল্যে এর মধ্যে ঢুকে পড়তে পারে? পাকিস্তান কি সেই ইতিহাস ভুলে গেছে যখন ৭১-এ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধে ভারত বাংলাদেশকে সহযোগিতা করে পাকিস্তান বাহিনীকে খুব সহজেই পরাজিত করেছিল? নাকি পাকিস্তান নতুন করে ৫৪ বছর পরে নতুন কোনো পরিকল্পনা সাজাচ্ছে ওই ঘটনার প্রতিশোধ নেয়ার জন্য? যখনই পাকিস্তান শব্দটা উচ্চারিত হয় বাংলাদেশের পাশে, তখনই একটা দুশ্চিন্তা, একটা আতঙ্ক, একটা অবিশ্বাস এগুলো কিন্তু কাজ করে। আপনি যুদ্ধ বিমান কিনবেন, বহু দেশ আছে, আপনি ফ্রান্স আছে, রাশিয়া আছে, বহু দেশ আছে, চীন থেকেও সরাসরি কেনেন, ঠিক আছে, কিন্তু পাকিস্তান থেকে কেন? এই প্রশ্নের উত্তরটা খুব একটা সহজ নয়, এই প্রশ্নের উত্তরটা বোধহয় জটিল। পাকিস্তান ইতিমধ্যে আজারবাইজান, মিয়ানমার ও নাইজেরিয়ার কাছে এই যুদ্ধ বিমান বিক্রি করেছে। এছাড়া ইরাক ও লিবিয়া সহ আরও কয়েকটি দেশের সাথে এই বিমান বিক্রি নিয়ে সমঝোতায় পৌঁছেছে বলেও বিবিসি বাংলা বলছে। বৈঠকে কি আলোচনা হয়েছে, এই দুই বিমান বাহিনী প্রধানের বৈঠকে কি আলোচনা হয়েছে সেখানে বিবিসি বলছে, বাংলাদেশের এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তরে গিয়ে দেশটির বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে পাকিস্তানের বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে কার্যকর সহযোগিতা জোরদার ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের উপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও মহাকাশ খাতে গুরুত্ব দেয়া হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর ইতিহাস আমরা জানি। আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাকিস্তানে চাকরিরত অবস্থায় সেখানকার একটি বিমান নিয়ে সেখান থেকে চলে এসেছিলেন এবং সেই বিমান বিধ্বস্ত করে দিয়েছেন, কিন্তু সেই বিমান পাকিস্তানি ঘাঁটিতে ফিরিয়ে দেননি। সেই বীরত্বের কারণে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন যে মতিউর রহমান, সেই মতিউর রহমানকে নিয়েও আমরা বাংলাদেশে পরিবর্তিত প্রেক্ষাপটে তাকে বিমান ছিনতাইকারী হিসেবে অভিহিত করতেও দেখেছি সাম্প্রদায়িক গোষ্ঠীকে। বর্তমান সময় শেখ হাসিনার একটা অদ্ভুত সময় পার হলো। শেখ হাসিনার সেই সময়ের জন্য আমরা সবাই মিলে অভিযোগ করছি, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছি, শেখ হাসিনাকে দুঃশাসনের একটা ভয়ার্ত মূর্তি হিসেবে বলছি, অনেক কিছু বলছি, কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পরের থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এত উন্নত হলো কেন, উন্নতির দিকে যাচ্ছে কেন, এই প্রশ্নটা তো আসতে পারে। মানে সেই প্রশ্ন যখন আসবে, তখন যদি কেউ বলে ফেলে, শেখ হাসিনার পক্ষ থেকে কেউ যদি বলে ফেলে যে শেখ হাসিনার পতনের পক্ষে মূলত পাকিস্তানপন্থীরা কাজ করেছে, তাহলে কি তার অনেক বেশি অন্যায় হয়ে যাবে? সেই ব্যাপারটা কিন্তু ভেবে দেখতে হবে, কারণ আমরা কোনো পন্থী হতে চাই না, আমরা বাংলাদেশপন্থী হতে চাই। যে কথাটা বারবার বলা হচ্ছে, সেখানে আমাদের জাতীয় জীবনে সবথেকে সেন্সিটিভ ইস্যুর নাম যখন পাকিস্তান, তখন যে কোনো কিছুতেই পাকিস্তানের দিকে হেলে পড়া আমাদের কিন্তু নতুন নতুন সন্দেহ মনের মধ্যে জাগ্রত করে, এবং সেই সন্দেহ থেকে বর্তমান এই বিষয়টিও দূরে রাখাটা আমার মনে হয় মুশকিল। যখন ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা চলছে, ভারত বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের মন্ত্রীরা, উপদেষ্টারা নানা ধরনের কথা বলছেন, যেখানে এখন পর্যন্ত ভারতের কোনো মন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি। সেখানে বাংলাদেশের উপদেষ্টারা একেবারে উপযাজক হয়ে বীর দর্পে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বাংলাদেশে যে ধরনের বক্তব্য উপস্থাপন করছেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার ভারত সরকারের বিভিন্ন পর্যায়ের
গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বক্তব্য আসতে শুরু করলে এই পরিস্থিতি যে আরও ঘোলাটে হবে, এবং এই ঘোলা পানিতে পাকিস্তান মাছ শিকার করতে চায় কিনা সেই ব্যাপারেও তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যেমন ভারতের গোলামি করতে চাই না, ভারতের দাসত্ব করতে চাই না, তেমনি আরও 1,00,000,000,000 গুণ বেশি পাকিস্তানের দ্বারস্থ হতে চায় না। কারণ পাকিস্তান সেই একটি দেশ, সেই একটি শক্তি, যে শক্তিকে পরাজিত করতে হয়েছিল 30 লক্ষ প্রাণের বিনিময়ে, 71-এ 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। আমরা খুব সহজেই কি সেই স্মৃতি ভুলে যাব? ভুলে গিয়ে এমন একটা সম্পর্কের দিকে আমরা যাব পাকিস্তানের সঙ্গে যে সম্পর্কটা আমাদের জন্য আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কিংবা মুক্তিযুদ্ধের আবেগের প্রশ্নে আঘাত হানতে পারে। বিবিসি বাংলা বলছে, এই যুদ্ধ বিমান কেনায় আগ্রহ কেন? JF-17 আকাশে যুদ্ধের পাশাপাশি ভূমিতে শত্রুর কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও হামলায় সক্ষম। এটি আকাশ থেকে ভূমি এবং আকাশ থেকে আকাশে হামলাযোগ্য ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র বহনে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিমান F-16 ফ্যালকনের মতোই ওজনে হালকা এবং যে কোনো আবহাওয়াতে ভূমি ও আকাশে আক্রমণ চালাতে পারে। ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ বিমানটি কিছুটা দূরত্ব থেকেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মানে অনেক পজিটিভ দিক বলা হচ্ছে, যে এই পজিটিভ দিকের কারণে বাংলাদেশ এত আগ্রহী এই বিমানের দিকে। কিন্তু এর চাইতেও অনেক ভালো যুদ্ধবিমান, অনেক পাতলা যুদ্ধবিমান পৃথিবীর বহু দেশে উৎপাদিত হচ্ছে। সেই দিকে নজর না দিয়ে পাকিস্তানের দিকে আমরা নজর দিচ্ছি কেন, যখন ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা চলছে? তার মানে কি এই ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনার প্রেক্ষিতে এক ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে পাকিস্তান, যেটা আমরা টের পাচ্ছি না? আমাদের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাহমুদ হাসান খান পাকিস্তানে অবস্থান করছেন এই মুহূর্তে, এবং এরই মধ্যে সে দেশের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকের একটি অংশের খবর হচ্ছে, সেই দেশ থেকে, পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান বাংলাদেশ কিনতে চায় এমন একটি আলোচনা নাকি বেশ এগিয়েছে। বাংলাদেশ আশ্বাস দিয়েছে বা সম্ভাব্য ক্রয়ের কথা বলা হয়েছে। JF-17 থান্ডার বিমান হচ্ছে চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত একটি বহুমুখী যুদ্ধ বিমান। সামরিক পরিভাষায় যেটিকে বলা হয় মাল্টি রোল ফাইটার জেট। অনেক উঁচু থেকে এটি হামলা করতে পারে, আবার মাটির খুব কাছাকাছি এসেও এটি বোমা বর্ষণ করতে পারে। প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে এটি আকাশে যুদ্ধ করতে পারে, লড়াই করতে পারে, অর্থাৎ ডগ ফাইট যেটিকে বলা হয়, এবং শত্রুর আকাশ সীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নানান ধরনের নির্ভুল তথ্য খুব সহজে নিয়ে আসতে পারে। এই খবরটি দিয়েছে, মানে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে আমাদের বিমান বাহিনীর প্রধানের মধ্যে এই ধরনের আলোচনা বেশ এগিয়েছে। এই খবরটি দিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর ISPR। আমাদের ISPR এর পক্ষ থেকে এখনো এই ধরনের কোনো তথ্য আমাদের সামনে আসেনি, অন্তত আমার চোখে পড়েনি। পাকিস্তানের ISPR এর রেফারেন্স দিয়ে আমাদের বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি বিভিন্নভাবে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি সত্যি এই ধরনের আলোচনা এগিয়ে যায় এবং একটি চূড়ান্ত পরিণতির দিকে যায়, সেক্ষেত্রে আঞ্চলিক ভূ রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? ভারত এটিতে কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে, অথবা এর মধ্যে দেখিয়েছে কিনা, আমি সেই বিষয়ে যাব ছোট করে। তার আগে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন কি বলছে এই বিষয়ে। দ্য ডন জানাচ্ছে যেটি, যে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে অপারেশনাল সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, মহাকাশ ও বিমান প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এখানে বলা হচ্ছে যে এছাড়া সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস দেন তিনি, পাকিস্তানের সেনাপ্রধান। এই উদ্যোগের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা কাঠামো যুক্ত থাকবে বলেও জানা গেছে। বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান
বাংলাদেশের পুরনো বিমান বহরের রক্ষণাবেক্ষণের সহায়তা এবং আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা সমন্বয়ের মাধ্যমে নজরদারির সক্ষমতা জোরদারে সহযোগিতা চান। এখানে কিন্তু মানে আমাদের এয়ার মার্শাল বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তিনি যে নিজ থেকে কিছু বলেছেন এই ধরনের তথ্য কিন্তু এখানে অন্তত নেই। কিন্তু পাকিস্তানের ISPR এ বরাত দিয়ে আবার তারা বলছে যে বৈঠকে JF-17 থান্ডার যুদ্ধ বিমানের সম্ভাব্য ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে জুলাইয়ের দিকে এই বিষয়েই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আরো একবার আলোচনা হয়েছিল। তখন বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান তার সাথে যে সেনাবাহিনী প্রধানের মানে পাকিস্তান সেনাবাহিনী প্রধানের বৈঠক হয়েছিল সেইখানে এই বিষয়টি তখন উঠে আসে এবং তখন যখন মানে যে যুদ্ধ বিমান JF-17 থান্ডার এটির বিষয়ে তখন যে আলোচনা হয় সেটি কিন্তু তখন আবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছিল। যেমন কাতার ভিত্তিক যে সংবাদ মাধ্যম আল জাজিরা তারা তাদের এক প্রতিবেদনে বলছিল যে শেখ হাসিনা সরকারের 16 বছরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অবনতির ধারায় ছিল, তবে সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসলামাবাদের গণমাধ্যমগুলো জানাচ্ছে মানে সেখানে আবার যেভাবে বলা হয়েছিল যে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের যুদ্ধ বিমান JF-17 থান্ডার কেনার আগ্রহ প্রকাশিত হয়েছে। সেই খবরের এগেনস্টে আবার ডিফেন্স সিকিউরিটি এশিয়া যারা বিভিন্ন সামরিক খবর তারা প্রকাশ করে সেখানে মানে সেটি প্রতিবেদনে আবার এমন দাবি করা হয়েছিল যে ভারত বাংলাদেশের এই যুদ্ধ বিমান কেনার সম্ভাব্য চুক্তিটিকে কেবল একটি প্রতিরক্ষা ক্রয় হিসেবে ভালো চোখে দেখছে না, যে শুধুমাত্র ভালো যুদ্ধ বিমান হিসেবে বেশ আধুনিক প্রযুক্তির যেটিকে বলা হয় 5ম জেনারেশনের তেমন কোনো যুদ্ধ বিমান বাংলাদেশ কিনবে এতে কোনো আপত্তি হয়তো নেই, বা এটি যে শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয়। তারা অর্থাৎ ভারত এটিকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর জন্য ঝুঁকি হিসেবে দেখছে। খুব স্বাভাবিক কথা। এই মুহূর্তে যে টালমাটাল অবস্থা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, আবার পাকিস্তানের সঙ্গে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের উষ্ণতম সম্পর্ক, তার সাথে আবার চীন রয়েছে। একটু আগেই আমি আপনাদের জানিয়েছি আরেকটি কন্টেন্টে যে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কি কথা হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে। তারা ভারতের প্রভাব যে কোনোভাবে রুখতে চায়, তারা যে কোনো সিদ্ধান্ত একসাথে কার্যকর করতে চায় এবং একটি সামরিক জোট করার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের অংশীদারিত্ব তারা চায়, এমন আলোচনা তারা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। তো বাংলাদেশ তো এখন ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছে নিশ্চয়ই। সেই জায়গা থেকে আমরা জানি না যে এই বিষয়ে আদৌ কি ধরনের কথাবার্তা হয়েছে, তবে নানানভাবে বিভিন্ন গণমাধ্যমে এই যে যুদ্ধ বিমান F-17 থান্ডার যুদ্ধ বিমান সেটি কেনার বিষয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে। তবে এটাও সত্য কথা যে আমাদের প্রয়োজনে আমরা যদি ভালো প্রযুক্তির এবং অপেক্ষাকৃত কম দামে কোনো জিনিস পাই অবশ্যই আমরা সেটা নিতে পারি, কিন্তু সেগুলো শুধু নিলেই তো হবে না। আঞ্চলিক ভূ রাজনীতির দিকে তাকাতে হবে, কূটনৈতিক সম্পর্কের দিকে তাকাতে হবে। ভারত শুধু বাধা দিলেই যে হবে তাও না, নিশ্চয়ই ভারতকেও সেটা আমাদের বোঝানোর সক্ষমতা অর্জন করতে হবে। সবকিছু মিলিয়ে নিশ্চয়ই অন্তত সামরিক বাহিনী কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। হঠকারী বলতে আমি বলছি কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই। আর আমাদের লাগলে তো আমাদেরকে নিতেই হবে। তবে যেহেতু এই মুহূর্তে হিসেবটি বেশ জটিল, সেই জায়গা থেকে কি হতে পারে সেটি আমরা এখনই অনুমান করতে পারছি না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।